হঠাৎ করে গাড়ি থেমে গেল। সামনে ভয় জড়িত কণ্ঠে হেল্পার এর বোঝার বাকি নেই যে গাড়িতে ডাকাত পড়েছে, লুটে নিচ্ছে সব। আমরা গাড়ির মাঝের দিকে যখন আঙ্কেলের কাছে এসেছে তখন ডাকাতের নেতার চোখ পড়ল তার ডানে থাকা আঙ্কেলের মেয়ের উপর। সে বলে উঠল, আহ, এই তো সেই সুন্দরী। আঙ্কেল বললেন, দয়া করে আমার মেয়ের দিকে হাত বাড়াবেন না। ডাকাত বলল, আহারে, এটা তোর মেয়ে? তুই তো হেব্বি ভাগ্যবান, মাসে কয় টাকা কামাস? তখন আব্বু বলে উঠলেন, ভাই, আপনি তো মেয়েটার বাবার মতো, এরকম ব্যবহার করছেন কেন? তখন ডাকাত বলল, ওই তোর বাজে কে? তোর কি হয়? আঙ্কেল বললেন, ও আমার বন্ধু। ডাকাত বললেন, ও আল্লাহ, বন্ধু? মোটু আর ফাতলুর মতো, দেখিস আবার আমাদেরকে ঠকিয়ে না দেয়। ওই সামনে চল, এ দুইটার পরে ধরমু। এরপর অন্যদের যার যা আছে সব কেড়ে নিল। আমার কাছে সে জিজ্ঞেস করলো একজন ডাকাত, এই দে। আমি বললাম, আমার কাছে কিছু নেই। তখন আব্বু বললেন, ও আমার ছেলে, ওর কাছে কিছু নেই। আমি মনে মনে ভাবতে লাগলাম, তোর কেন যে ভয় পাই, শালা সিনেমার হিরো হলে টিসুম দিতাম, বাট তা তো আর সম্ভব না। ওইটা নাটক সিনেমাতেই সম্ভব, বাস্তবে না। মনে মনে করে জোরে বললে তো মাইরে খাইতে হবে, এদের থেকে পরে নেওয়া হবে। ডাকাতের নেতা, ওই দেখিচ্ছে আমরা খারাপ। আমি বললাম, আমি? ডাকাতের নেতা বললো, ওই বন্ধুর পোলা খারাপ। এবার আমি দাঁড়িয়েছি। তখন ডাকাতের নেতা বলল, ভালোই তো বড় হইছস। আমি বললাম, কি বড় কাকু? ডাকাতের নেতা বলল, তুই কথা বললে ডরাইলি না? আমি বললাম, আমিও মানুষ, আপনিও মানুষ, ভয় কিসে? আর খুব বেশি হলে আপনারা মেরে ফেলতে পারবে, এর চেয়ে বেশি কিছু না। ডাকাত বলল, তুই তো ভালো কথা বলতে পারিস, আয় তোকে মারতে হবে। আমি দ্রুত তার দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হচ্ছি। তখন সে বলল, দাঁড়া, আমি আসছি। আমি বললাম, ওকে। ডাকাত বলল, তোর ভয় করতেছে না? আমি বললাম, অবশ্যই না। ডাকাত বলল, কেন? আমি বললাম, কারণ আমি জানি আপনি আমাকে মারবেন না। ডাকাতের নেতা হাসলে। আমি বললাম, হাসেন কেন? ডাকাত বলল, দাঁড়া, আসতেছি। আমি বললাম, ওকে, আসেন। মনে মনে ভাবলাম, তাড়াতাড়ি একটি প্রশ্ন করি, আবার কি থেকে কি হয়ে যায়। বললাম, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? ডাকাত বলল, করেন। আমি বললাম, আপনি কি ফেসবুক চালান? ডাকাতের নেতা বললেন, কেন? তুই এটা জিগাইলি কেন? আমি বললাম, আমি একজন লেখক, আর তাই কালই আপনাদের নিয়ে গল্প লিখব, আইডি থাকলে অ্যাড দিতাম, পড়তে পারতেন। ডাকাতের নেতা বলল, তুই আসলেই সাহসী। আমি একটু ভাব নিলাম। তখন ডাকাতের নেতা সবাইকে ডাক দিয়ে কি যেন ফিসফিস করে বলল। এরপর আমাকে বলল, ডাকাতের নেতা বলল, তোর সাহস দেখে আমি অবাক, আর তোর বাপ আর তোর বাপের বন্ধুত্ব দেখে ভালোই লাগলো। আমি একটা কাজ করব। আমি বললাম, কি কাজ? ডাকাত বলল, ওই মুন্সি, তাড়াতাড়ি আয়। মুন্সি ডাকাত বলল, কোন সর্দার? ডাকাত বলল, আমি যা প্রশ্ন করি তার উত্তর দে। আমি বললাম, হ্যাঁ, প্রশ্ন করেন, দেব, সমস্যা নেই। ডাকাত বলল, তোর নাম কি? আমি বললাম, সাব্বির আহমেদ তৌহিদ। ডাকাত বলল, তোর বাপের নাম কি? শরীফুল আলম। তারপর একে একে আব্বু, আংটি, আঙ্কেল আর ওই আফরুর নামটিও জিজ্ঞেস করলো। তারপর আমাদের ঠিকানা জিজ্ঞেস করলো। এরপর বলল, ডাকাতের নেতা বলল, ওই মুন্সি বিয়া পড়া। আঙ্কেল বললেন, কিসের বিয়ে? তখন আব্বু বললেন, কিসের বিয়ে? ডাকাত বললেন, তোদের বন্ধুত্ব জোরদার করতেছি। আঙ্কেল বললেন, বর কনেকে? ডাকাত বললেন, ওই সাহসী পোলা এবং এই সুন্দরী মাইয়া। আমি তো অবাক। বিয়ে পড়ানো হলো, বাহ। মনে মনে ভাবলাম, বাহ, এটাই তো চাইছিলাম। এই মেয়েকে তো এখনো দেখি নেই, কেমন দেখতে। তখন ডাকাত বলল, কিরে কেমন লাগছে? কিরে কেমন লাগছে? আমি বললাম, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ডাকাত বললেন, তুই আসলেই মেলা বুদ্ধিমান। তোর খুশি লাগলো কিন্তু প্রকাশ করলি না, বাহ। আচ্ছা, যা, আমরা নাইমা যাই। আমি বললাম, দাঁড়ান একটু। ডাকাত বলল, কি বলবি? আমি বললাম, বিয়ে দিলেন কিন্তু গিফট দিলেন না। আমার কথা শুনে তো সবাই অবাক। ডাকাত বললেন, কি নিবি বল? আমি বললাম, যা চাই তাই দিবেন। ডাকাত বললেন, প্রতিশ্রুতি দিলাম, দিমু।
আমি বললাম, আমাদের কিছু চাই না, আপনি এদের কাছ থেকে যা নিয়েছেন তা ফিরিয়ে দিলেই মনে করব আমি গিফট পেয়েছি। ডাকাত বললেন, তুই আসলেই সাহসী, এই সব দিয়ে দে, জায়গারে ভালো থাকিস, আজ তুই আমার সব নিয়ে নিলি। আমি বললাম, মোটু আর ফাতলুর বন্ধুত্বের প্রমাণ দিলাম, বাপের হয়ে পোলাই দেখাইয়া দিলাম। ডাকাত হরে যাইয়া। ডাকাত চলে গেল, গাড়ি চলতে শুরু করলো। যাই হোক গাইস, গল্পটা এখানে সমাপ্ত করছি। বাকি অংশ পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন।